এই মাস 31 দিনের হওয়ার কারণে নির্বাচনের দিনটা মাইনাস। জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন। আগের নির্বাচনগুলো কিছু কিছু ডিসপিউট থাকলেও নির্বাচন তো একটা ফর্মে হয়েছে, কিন্তু তিনটা নির্বাচন 14, 18, 24 এটা নির্বাচনের কোনো মিনিমাম ফরম্যাটে পড়ে না। এর সাক্ষী আমরা সবাই। এখন যাদের বয়স 35 থেকে 36 তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পায়নি, যদিও তাদের 3 বার ভোট দেওয়ার কথা। তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, সারা নেশনকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন আগামী ইলেকশনটা কেমন হওয়া উচিত? আমি ইলেকশনের কোনো পার্টির পক্ষে কোনো ক্যাম্পেইন করব না, কথা বলবো না, এটি এখন বলা উচিত নয় এই সময়টা। বাট কি ধরনের ইলেকশন আমরা চাই? আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার অ্যান্ড কমফর্ট। তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না, অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোটটা আমি দিতে পারবো তো, ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি পাবো তো, এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি সমাজটি আমি পাবো তো। এই ধরনের প্রশ্ন তার মধ্যে জাগবে না। যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা নির্বাচন কমিশন বলছে। আমরা এটাকে কথায় নয়, কাজে দেখতে চাই। এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে। এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা। এ দাবি আমরা মূল থেকে করে আসছি, কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি। হোয়ার ইজ দি প্রবলেম? মানি 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে, আর এর বাইরে আরো যেগুলা লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না। এ দেশ ওই দিক থেকে গরিব নয়। এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে এগিয়ে যাবে। এখানে যদি 500 কোটি 1000 কোটি টাকা লাগে এটা অবশ্যই করা উচিত, কারণ একটা গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে একটা ফেয়ার এন্ড গুড ইলেকশন। যদি প্রত্যেক বুথে এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিং এর আন্ডারে থাকে তাহলে প্রত্যেকের বুকও কাঁপবে, হাতও কাঁপবে কিছু করতে। তখন ল এনফোর্সার্সের সংখ্যা যদি কিছু কম হয় ওইটা বাকি অভাব পূরণ করে দেবে। এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে 40,000 42,000 সেন্টারে এইরকম সেনাবাহিনী ডিপ্লয় করা, এটা আমরাও বুঝি এটা সম্ভব না, কিন্তু ওই সেনা সেখানে সিট করে দিলে সেনাবাহিনীরই গ্যাপটা ফিল আপ করে। এখন পর্যন্ত আমাদের সরকার এটা শুনছেন না। আমরা কিন্তু আমাদের জনগণের উপর গভীর আস্থাশীল, 100% আস্থা আছে আমাদের জনগণের। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে, এবং আমরা বলতে চাই এটা করতে হবে। কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে করুক, কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না। অনেক ভয় ভীতি সমাজে কাজ করছে। এখনো কেন সাংবাদিকরা এই প্রশ্ন করবে যে 12 তারিখ ইলেকশন হবে কিনা, আপনারা কনফিডেন্ট কিনা, ইলেকশন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? এই প্রশ্ন কেন করে? নিশ্চয়ই কিছু কারণ আছে বলেই তো করে। ওই কারণগুলো রিমুভ করতে হবে।